আমাদের চকবাজার থেকে বাসায় যাওয়ার পথে দূরে একটাই এইখান থেকে আপনার গিয়া আমার ভাইরা দাঁড়ানো ছিল, আমি সামনে ছিলাম আরও। এখান থেকে বিস্ফোরণ হওয়ার পর আপনার এগুলিতে চলে যায়। এগুলিতে চলে যাওয়ার পরে আগুনটা খুব ভয়াবহ হয়, তারা বেরোতে পারতো না। আমিও খুব খোঁজার চেষ্টা করছিলাম, তাদেরকে কোনো মতে খুঁজে পারিনি। এখানে সব রাস্তা যে কত মানুষ ছিল সবগুলো মারা গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আর এই যে এই ঘরটার ভিতরে প্রায় 26 জনের মতো লাশ পাওয়া গেছে। 26 জনের লাশ অক্ষত ছিল, জ্বলেনি। আমার ভাইদের লাশ আমি সবসময় পুরো অক্ষত পেয়েছি আর কি, তাদের চোর পরিমাণও কোনো ক্ষতি হয়নি। এখন তো সিকিউরিটি হয়ে গেছে এখানে, এখানে আসলে শুধু দু চোখের পানি ছাড়া কিছু দেখা যায়। ভালোবাসেন রাখলো একদিন আমার তো পোকাও দেয় নাই, কেউ ব্যক্তিকেও করে নেই আমার লাগে কোনোদিন। আর এখন রইল কে লেগে, আমি তো কিছু বুঝি না। ওদিন ছেলেদের দুপুরে খাওয়া দাওয়া করাইলাম, ঘুম পাড়াইলাম, বিকালে উঠছে, এই যে কেক খাওয়াইছি, আঙ্গুল ফল খাওয়াইছি। এরপর ছেলে পুরা ঘরে হাঁটতেছে, খেলতেছে। খেলার পর ওর বাবা আসছে, বললে যে ইতি তুমি ওর জুতা পরাই দাও, আমি দোকানে নিয়ে যাই। জুতা পরাই দিলাম, নিয়ে গেত। আর আমার ছেলে তো বাইরে ঘুরতে যাওয়ার লাগে অনেক পাগল ছিল। ওর বাবা আসলো, আর বাবার সাথে বাইরে গেত। আর আসাই আমার ডাকতো যে ইতিমা বলে ডাক দিত। এখন তো আমি কারোরই কেউই আমার ডাক দেয় না, আমার পুরো ঘরই ফাঁকা পড়ে থাকে। আমার স্বামী আমার ডাক দেয় না, আমার সন্তানও আমার ডাক দেয় না। ভালো লাগে না আমার পোলা গাছের, আমার ঘরে নেই, খালি ঘর, খালি ঘর, খালি রাইতে উঠে গেলে ঘর খালি। যাইলে কত মা তোমার শরীরটা কেমন আছে, ভালো আছে? আরে আমার কে করবো, আর কই নাই। আমি 8 মাসে প্রেগনেন্ট। এখন আমার স্বামী তো আমার চালাইতো, আমার দেবর আর আমার 3 বছরের সন্তানের আশায় তো আমি থাকতাম। এখন তো আমার স্বামীও নাই, সন্তানও নাই, আমি কার আশায় থাকবো? এই যে আমার একটা বাচ্চা এখন জন্ম নিব, এর জন্য খরচ কে দিবে? আর ভাইরাতে চলে যাওয়ার পরে তো সংসার খুবই চলতে কষ্ট হয়ে গেছে, সংসারটা খুবই অন্ধকার হয়ে গেছে। তো এখন কীভাবে চলবো সেটাও বুঝতে পারতেছি না। অনেকগুলো তো বিপদ গেল, সবাই তো সব কিছুই দেখলো, সেটা কীভাবে সমাধান আছে সেটা তো আমরা বলতে পারি না। যদি সরকার কোনো প্রজেক্ট নেয় আমাদের সুন্দরভাবে চলার জন্য, যদি একটা আশ্রয় দেয়, তাহলে আমরা চিন্তা ভাবনা করতে পারতাম না। ঠিক আছে, সরকার, বাংলাদেশ সরকার আমাদের পাশে আছে।